ইসলামের বিধিবিধান সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে গিয়া নবীজি কাফেরদের বাধার সম্মুখীন হয়েছেন। কাফেররা নবীজিকে অত্যাচার করছেন। শুধু নবীজিকে নয়, নবীজির সাথে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, নবীজির সহচর সমর্থক, সবাই কাফেরদের অত্যাচারের স্টিম রুলারে তারা নিপতিত হয়েছে। শুধুমাত্র আল্লাহর বিধান এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কি প্রতিষ্ঠার জন্য? আল্লাহর বিধান। আল্লাহর বিধান যেন সর্বত্রই প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সর্বত্রই যেন আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর রাজ যেন কায়েম হয়ে যায়, এই সংগ্রাম, এই চেষ্টা করতে গিয়ে আল্লাহ রাসূল কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। নবীজির সহচর যারা ছিলেন সাহাবায়ে কেরামের একটা অংশ নবীজির কাছে গিয়ে পরামর্শ চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়া, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়া, কালিমার দাওয়াত দিতে গিয়া আমরাও তো আমাদের আত্মীয় স্বজনের বাধার সম্মুখীন হচ্ছি। এলাকার কাফের সর্দার, লিডার, নেতা যারা আছে তাদের বাধার সম্মুখীন হচ্ছি। তারা আমাদেরকে সামাজিকভাবে অপমান করে, রাস্তাঘাটে পাইলে আমাদেরকে অপমান করে, আমাদেরকে কটাক্ষ করে কথা বলে, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কি করতে পারি আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিছু কিছু সাহাবায়ে কেরামকে পরামর্শ দিলেন, তোমরা যদি সমাজে টিকতেই না পারো, তাহলে তোমাদের এই ঈমান হেফাজতের জন্য তোমার এই দেশ ছেড়ে, এই এলাকা ছেড়ে অন্যত্র হিজরত করো। কিসের জন্য? ঈমান হেফাজতের জন্য। খেয়াল করেন, উত্তর দিয়ে, তুমি তোমার দেশ ছাইরা, তোমার এলাকা ছাইরা অন্য কোনো দেশে চলে যাও। কেন? তোমার ঈমান হেফাজতের জন্য। কারণ এখানে থাকলে কাফেররা তোমাকে আরো নির্যাতন করবে, যেটা তুমি সহ্য করতে পারবে না, সেই ধৈর্য তোমার নাই। কাজে তোমার ঈমান হেফাজতের জন্য তুমি তোমার এলাকা, গ্রাম, দেশ থেকে হিজরত করে অন্য দেশে চলে যাও। এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাই জাফর ইবনে আবি তালেব, আবু তালেবের ছেলে হযরত জাফর, তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। জাফর সহ একটা দল, 20 থেকে 40 জন হতে পারে, এই একটা দল নিজ দেশ মক্কা ছেড়ে নিজের ঈমান হেফাজতের জন্য, আমল আখলাক চরিত্র হেফাজতের জন্য এই মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করছেন। কোথায়? আবিসিনিয়ায় হিজরত করছেন। কেন? নিজের ঈমান হেফাজতের জন্য। আবিসিনিয়া যেই দেশে গেছেন, ওই দেশের যে প্রেসিডেন্ট বাদশাহ নাজাশী, তিনি ছিলেন খ্রিস্টান। আমাদের দেশ বা বিভিন্ন দেশের মানুষ যখন অন্য জায়গায় নিজের দেশ ছেড়ে চলে যায়, ওই দেশের রাষ্ট্রপ্রধান কাউকে কাউকে নিরাপত্তা দেয়, ওই দেশে আশ্রয় দেয়। দেখি দেয় না? আছে না? আশ্রয় আছে না ভারতে? এভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আশ্রয় পায় বা তাদের দয়ার আশ্রয় পায়। তো সাহাবায়ে কেরামের একটা অংশ নিজের ঈমান হেফাজতের জন্য নিজের দেশ ছাইরা আবিসিনিয়া হিজরত করে চলে গেলেন। আর ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন তখন বাদশাহ নাজাশী, যাকে আমরা নাজাশী বলি। একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। সাহাবায়ে কেরাম নিজের ঈমানকে কত গুরুত্ব দিয়েছেন।
নিজের ইমানের হেফাজতের জন্য তারা কত কুরবানি করছেন। আর আমাদের কুরবানি কি নিজের ইমান হেফাজতের জন্য? ইমানের মূল্য আমরা বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরাম ঠিক ইমানের মূল্য বুঝতে পারছে। তো সাহাবায়ে কেরাম যখন নিজের ইমান হেফাজতের জন্য নিজের দেশ ছাইরা আবিসিনিয়ায় হিজরত করছে, আর ওই দেশের প্রেসিডেন্ট ছিল বাদশাহ নাজাশী, এলাকার কাফের নেতাদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে। কিন্তু মুহাম্মদের দলের লোক তো দেখা যায় এলাকায় নাই, অল্প লোক, তারা গেছে কই? কারণ তারা তো মুসলমান পাইলেই তাদেরকে অত্যাচার করবে, কিন্তু মুসলমান এখন আর খুঁজে পাচ্ছে না। তারা জানতে পারলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা অংশ নিজ দেশ থেকে হিজরত কইরা আবিসিনিয়ায় চলে গেছে। আর ওই দেশের প্রেসিডেন্ট কে? বাদশাহ নাজাশী। তখন এই কাফেররা মিলে দুইজন লোক, একজনের নাম আমর আর একজনের নাম উতবা, এই দুইজন লোককে প্রতিনিধি বানাইয়া আবিসিনিয়ায় পাঠাইছে, যেন মুসলমান দলকে, সাহাবায়ে কেরামের এই দলকে মক্কায় পাঠিয়ে দেওয়া হয়। পাঠাইলে তাদেরকে বিচার করবে। পাঠালে কি করবে? বিচার করবে। তারা কেন দেশ ছেড়ে আরেক দেশে গেছে? আবিসিনিয়ায় যখন সাহাবীদের এই দলটা বসবাস করতেছিলেন, বাদশাহ নাজাশী তখনও জানে না, কারণ তখন তার টেলিফোন ছিল না যে এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন দিয়ে বলে দিব যে আমার দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে গেছে, তাকে এলাকায় রাখবেন না, আমাদের কাছে পাঠাইয়া দেন। হাসিনার আনার জন্য কত কিছু করতেছে না। ওই সময় তো ফোন ছিল না, দুইজন প্রতিনিধি পাঠাইছে। আর ওই দেশে বাদশাহ নাজাশী নিজে একজন খ্রিস্টান, দেশটাও খ্রিস্টানের। দেশটা খ্রিস্টানের হইলেও তারা যে সাহাবায়ে কেরামের এই জামাত যে মক্কায় ইসলাম গ্রহণ কইরা নিজের ঈমান, আমল, আকীদা, ইসলাম হেফাজতের জন্য ওই দেশে গেছে, এটা তো বাদশাহ জানে না। তখন কাফেরদের প্রতিনিধি দল আমর আর উতবা, আমর তার সাথে স্ত্রী নিয়া, উতবাকে সাথে নিয়া আবিসিনিয়ায় ওই বাদশার দরবারে গেছে। দেখবেন আমাদের দেশে অনেক সময় বিধর্মীদের উপরে আক্রমণ হয়, হিন্দুদের মন্দিরে আক্রমণ হয়, বৌদ্ধদের পেগোডায় আক্রমণ হয়, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ হয়। এটা কারা লাগায়? রাজনৈতিক নেতারাই নিজেরা লাগায়া আরেক রাজনৈতিক দলের দোষ দেওয়ার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা নিজেরাই ষড়যন্ত্র কইরা মুসলমানদের উপরে দোষ দেওয়ার জন্য এগুলো করে। কথা ঠিক কি? আর নয়তো বাংলাদেশে যত ইসলামিক নেতৃবৃন্দ আছে, এরা কি কোনোদিন কোন অনিসলামিক দলের বা কোন হিন্দু বা খ্রিস্টানের কোন উপাসনালয়ে আগুন লাগাইবে বা আক্রমণ করবে এরকম নজির আছে? এরকম নজির নাই। বরং এক দল আরেক দলকে ঘায়েল করার জন্য অন্য ধর্মের উপরে আঘাত করে, আর এটা একটা বড় অস্ত্র হয়ে যায়। তো আবিসিনিয়া মক্কার দুইজন প্রতিনিধি গিয়া আবিসিনিয়ার যে বাদশাহ নাজাশীকে গিয়ে বলল যে আপনার এলাকায় মক্কা থেকে কিছু দুষ্কৃতকারী, মক্কা থেকে কিছু লোক আপনার এলাকায় এসে আশ্রয় নিয়েছে, আমরা তাদেরকে নিতে চাই, আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। বলেন তো যারা ওইখানে বসবাস করতেছে তারা কি দুষ্কৃতকারী না আসল ইমানদার? কত মনে বুঝাইতে পারতেছি না। যারা ওইখানে গেছে নিজের ঈমান হেফাজতের জন্য, নিজের ইসলাম হেফাজতের জন্য, তারা কি সন্ত্রাস ছিল না ইমানদার ছিল? কিন্তু কাফেরদের প্রতিনিধি ওইখানে গিয়ে খ্রিস্টান বাদশার কাছে কি বলতেছে যে আমাদের দেশের কিছু দুষ্কৃতকারী আপনার দেশে আশ্রয় নিছে, তাদেরকে ফেরত দেন, আমাকে পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য।
বাদশাহ নাজাশী প্রতিনিধি দলের এই কথা শুনে সৈন্য পাঠায় খোঁজ নিল যে এই দলগুলো কোথায় আছে। তাদের খোঁজ পাওয়া গেল, তাদেরকে বাদশাহ নাজাশীর দরবারে আহ্বান করা হলো। নাজাশীর দরবারে আসবে, মুসলমানেরা পরস্পর পরামর্শ করতেছে যে বাদশার সামনে গিয়ে কে কথা বলবে। সবাই তো আর কথা বলতে পারবে না, আবার একসাথে কথা বলতে গেলে হাউমাউ শুরু হবে, কারো কথা কেউ বুঝবে না। যে তার সামনে, বাদশাহ নাজাশীর সামনে কথা বলবে কে মুসলমানদের পক্ষে? সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে বাদশাহ নাজাশীর সামনে কথা বলবে জাফর ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। তাদেরকে ডাকা হলো বাদশার দরবারে। বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা আমার দেশে থাকতেছো, আমার দেশের আশ্রয়ে আসো, অথচ আমি জানি না তোমাদেরকে নেওয়ার জন্য তোমাদের দেশ থেকে প্রতিনিধি দল আসছে, তোমরা কেন এখানে আসছো বলো তো দেখি। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ নাজাশীর সামনে মুসলমানদের পক্ষে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে তিনি বললেন, হে বাদশাহ নাজাশী, আমরা মক্কা থেকে হিজরত করেছি, আমরা সবাই ছিলাম মুশরিক কাফের, আমরা মৃত জন্তু খাইতাম, মৃত পশুগুলো খাইতাম, একজন আরেকজনের উপর অন্যায়ভাবে আঘাত করতাম, আমরা কাউকে কোনো সম্মান করতাম না, আত্মীয়তার বন্ধন আমরা রক্ষা করতাম না, আমরা মূর্তির পূজা করতাম। আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে এমন একজন পয়গম্বর পাঠাইছেন যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে জানাইছেন আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, মূর্তির পূজা করা যাবে না, শিরক করা যাবে না, কুফরি করা যাবে না, আল্লাহকে রব হিসাবে মানতে হবে, তাকে আল্লাহর নবী বলে মানতে হবে, আর মৃত জন্তু খাওয়া যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না। আমাদের কেমন সুন্দর সুন্দর নসিহত করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব সমাজের মধ্যে একটা বিপ্লব ঘটাইছেন, তাওহীদের বাণী পৌঁছাইছেন, রিসালাতের দায়িত্ব পালন করতেছে। আমরা সেই আল্লাহ আর তার পয়গম্বরের উপর ঈমান এনেছি। তার উপর ঈমান আনার কারণে কাফেরের ওই মক্কার কাফেরেরা আমাদের উপর নির্মম নির্যাতন করছে, এই জন্য আমরা আপনার এলাকায় আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তেজদীপ্ত একটা ভাষণ দিলেন হযরত জাফর ইবনে আবি তালেব বাদশাহ নাজাশীর সামনে। তিনি যখন ঈমানের কথাগুলো বললেন, বাদশাহ নাজাশী একেবারে মনোযোগ দিয়া জাফর ইবনে আবি তালেবের ভাষণ শুনতে লাগলেন, আর মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা যে কথাগুলো বলতেছে এটা তো আসলেই সত্য কথা। বাদশাহ নাজাশীর অন্তরে পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা যারা এখানে এসেছো, আমার এলাকাতে তোমরা নিরাপত্তার সহিত থাকবে, তোমরা এখানে বসবাস করবে, আমি তোমাদেরকে নিরাপত্তা দিলাম, তোমাদেরকে কেউ কিছু করবে না, নিশ্চিন্তে বসবাস করতে থাকো। সুবহানাল্লাহ। খ্রিস্টান বাদশাহ নাজাশী মুসলমানদেরকে খ্রিস্টানের দেশে থাকার কি দিলেন? অনুমতি দিয়ে দিলেন। কিন্তু পাশে তো কাফেরদের প্রতিনিধি দল দাঁড়ায়, এরা তো আসছিল তাদেরকে দেশে নিয়ে কি করবে? বিচার করবে। এখন একটু পেশ লাগানো দরকার। কোনোভাবেই যখন নেওয়া যাইতেছে না, তখন কাফেরদের প্রতিনিধি দল যারা আমর আর উতবা, সে তখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বাদশাহ নাজাশীকে বলতেছে, বাদশাহ মহোদয়, আপনি তো জানেন না তারা কারা, আপনি যাকে নবী মানেন হযরত ঈসা আলাইহিস সালাম,
তারা ঈসা পয়গম্বরের ব্যাপারে কেমন আকীদা রাখে, কেমন বিশ্বাস রাখে, দেখেন আপনার বিশ্বাসের সাথে তার বিশ্বাসের কোনো মিল নাই। এই ফেস লাগা দিতেছে, কথা বুঝতেছেন? তারা আপনার নবী হযরত ঈসাকে, যাকে আপনারা নবী মানেন, খ্রিস্টানরা কাকে নবী মানে? ঈসা আলাইহিস সালামকে। আপনি দেখেন আপনার নবীকেও তারা ভালোভাবে দেখে না, সম্মান দেয় না, বরং তারা যে নবীর কথা বলে তাদের তার সম্মানের কথা বলে, আপনার নবীর সম্মানের কথা বলে না। কথা বুঝতেছেন? বাদশা নাজাশী আবার জিজ্ঞাসা করল, তোমরা যার উপর ঈমান এনেছো আল্লাহ আর যে নবীর উপর ঈমান এনেছো তার কাছে কি নাজিল হয়? জাফর ইবনে আবি তালেব বাদশা নাজাশীর সামনে বলল, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা কুরআন নাজিল করে। কি নাজিল করে? কি নাজিল করে? আমাকে তেলাওয়াত করে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সূরা মারিয়াম বাদশা নাজাশীর সামনে তেলাওয়াত করে শোনালেন। আর সূরা মারিয়ামের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা আছে, হযরত মারিয়াম আলাইহিস সালামের বর্ণনা আছে। এক পর্যায়ে বাদশা নাজাশী জিজ্ঞাসা করলো, আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের মন্তব্য কি বলো? জাফর ইবনে আবি তালেব বললেন, আপনার নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তার উপরে আমরা বিশ্বাস রাখি, ঈমান রাখি। হযরত ঈসা পয়গম্বরের ব্যাপারে মুসলমানদের আকীদা হলো তিনি হলেন রূহুল্লাহ। তিনি কি? রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ। আল্লাহ এক, আর ঈসা পয়গম্বর আল্লাহ তাআলার নবী। বাবা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তিনি আল্লাহর নবী, এটা আমরা মানি। বাদশা নাজাশী যখন দেখতে পাইল তার উম্মতের সাথে, তার বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাসের মিল আছে, তখন তিনি সবার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাদশা নাজাশী সাথে সাথে যখন দেখলো মুসলমানদের আকীদা আমাদের আকীদা এক আকীদা, তো তাকে আমরা কেন সেখান থেকে বের করে দেব? তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। অপরদিকে দুইজন প্রতিনিধি আসছিল না কাফেরদের, তাদেরকে বলছে, সাবধান, তারা আমার মেহমানখানায় থাকবে, আমার আশ্রয় আছে, তাদের সাথে বেয়াদবি করবে না, করলে তোমাদের খবর আছে। তারা ওইখানে থাকতে লাগলো, আবিসিনিয়ায় তারা অবস্থান করতে লাগলো। আর অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানায় আবদ্ধ। নবীজি ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কাফেরদের দ্বারা নির্যাতিত হয়েছেন, জেলখানায় আবদ্ধ হয়েছেন। নবীজি জেলখানায় আবদ্ধ, আর কিছু সাহাবায়ে কেরাম দেশ ছেড়ে আবিসিনিয়ায় চলে গেছে। 3টা বছর নবীজি জেলখানায়। কয় বছর? 3 বছর। কি নির্যাতন! পানি বন্ধ, খাবার বন্ধ। প্রথম বছরে নবীজি কি খাইছে মনে আছেনি? নিজেদের কাছে থাকা বকরির গোশত, ভেড়ার গোশত, উটের গোশত খায়া প্রথম বছর জীবন ধারণ করছে। দ্বিতীয় বছর চামড়া খাইয়া জীবন ধারণ করছে। তৃতীয় বছর গাছের লতা পাতা খাইয়া জীবন ধারণ করছে। জেলখানায় মানবেতর জীবন যাপন করতে লাগলেন। 3টা বছর পর্যন্ত জেলখানায় আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে নিয়ে শিয়াবে আবি তালিব অবস্থান করলেন। কাফেররা নির্যাতন করতে লাগলো জেলখানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার মধ্যে যখন অবস্থান করতেছিলেন, কাফেররা একটা চুক্তিপত্র কাবা ঘরের ফটকের দরজার সামনে ঝুলায় রাখছে। এমন একটা চুক্তি যে তাদের কাছে কেউ যাইবা না, শিয়াবে আবি তালিবে কেউ যাইতে পারবে না, তাদেরকে কেউ সহযোগিতাও করতে পারবে না। 3 বছর পর্যন্ত ঝুলায় রাখছে। 3 বছর পরে আল্লাহ তাআলা একটা উই পোকা ওই
চিঠি বা যে পত্রটা ঝুলাই রাখছিল তার কাছে পৌঁছায় দিছে। ওই পোকা আইসা ওখানে যত লেখা ছিল সবগুলো লেখা মুছে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে স্বেচ্ছায় কারাবরণ করা চাচা আবু তালেবকে বলল, চাচাজি, কাফেররা যে চুক্তিপত্র টানায় রাখছিল আল্লাহ তাআলা ওই পোকা পাঠাইয়া চুক্তিপত্র শেষ করে দিয়েছে। আপনি দেখেন, কাফেরদের খবরই নাই এগুলা। ওইদিকে যে চুক্তিপত্র ঝুলা রয়েছে বা এগুলো পুরা পুরা নষ্ট হয়ে যেতেছে না, কাফেরদের কোনো খবর নাই, কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে কি করে দিয়েছে? জানায় দিয়েছে। আবু তালেব কাফেরদের কাছে এসে বলতেছে, তোমরা যে চুক্তি করছো যে মুহাম্মদ ওইখানে থাকবে, চুক্তিপত্র দেখাও তো। চুক্তিপত্র তো এখানে আছে, ও কি লেখা আছে দেখো। কোনো লেখাই নাই। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর পর্যন্ত জেলখানায় থাকাকালীন কাফেররা মনে করেছিল যে মুহাম্মদ 3 বছর জেল কাটছে, এখন তার শিক্ষা হয়েছে, কাজে মুহাম্মাদের এখন আর দিন কায়েম করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের পথে বাধা এটাই হয়েছে যে জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, তার বড় একটা শিক্ষা হয়ে গেছে। নবীজি জেলখানায় আবদ্ধ, আর তারা বলতেছে কি নবীজি কি হয়ে গেছে? একটা শিক্ষা হয়ে গেছে, এখন আর দ্বীনের দাওয়াত দিতে পারবে না, কালেমার দাওয়াত দিতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলখানায় রাখলেও তার দ্বীনের দাওয়াত দেওয়া কি বন্ধ ছিল? হ্যাঁ, জেলখানার মধ্যেও নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন। যারা নতুন মুসলমান হয়েছিলেন তাদের ঈমান আরো পাকাপোক্ত করছেন। সুবহানাল্লাহ। জেলখানা থেকে যখন বের হলেন, জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, একজন আপন মানুষ, যিনি নবীজির সুখে দুঃখে পাশে ছিলেন, সবার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতেন খাজা আবু তালেব, নবীজির চাচা, জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীজির চাচা আবু তালেব ইন্তেকাল করছে। তার মানে নবীজির ডান হাত শেষ। নবীজির একজন সাপোর্টার, যে সাপোর্টারের কারণে আল্লাহ রাসূল দ্বীনের কাজ করতে পারতেন, কাফেররা সরাসরি কিছু করতে পারত না। খাজা আবু তালেব রাসূলুল্লাহর চাচা, যে চাচা রাসূলুল্লাহর মুহাব্বতে স্বেচ্ছায় কারাবরণ করে বলছিলেন, ভাতিজা তোমার বিছানায় আমি শুয়ে থাকি, আমার বিছানায় তুমি শুয়ে থাকো, কারণ কাফেররা তোমাকে যখন আক্রমণ করবে তুমি হত্যা হয়ে যাইবা, তোমার বিছানায় আমি থাকলে তোমার আর কোনো সমস্যা হবে না। এই চাচা ভাতিজার যে সম্পর্কটা ছিল, কাফের কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসার বেলায় তার কোনো কি ছিল না, কমতি ছিল না। সেই চাচা আবু তালেব জেলখানা থেকে বের হওয়ার কিছুদিন পরে নবীজি জেলখানায় ঢুকেছিলেন 47 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 7ম বছরে। জেলখানা থেকে বের হয়েছেন 50 বছর বয়সে, অর্থাৎ নবুয়তের 10ম বছরে। নবীজির নবুয়তের বয়স যখন 7 বছর, তখন নবীজি কই ঢুকছে? আর ভুলে গেলে কইব কেমনে? জেলখানায় ঢুকছে। কাফেররা নবীজিকে জেলখানায় আবদ্ধ রাখছে। এগুলো মনে না রাখলে তো আপনি বুঝবেন না কিছু। খালি এক কান্দা ঢুকাইবেন আর এক কান্দা ভাইট করবেন, দেখি তো আমাদের মুসলমানদের অবস্থা এরকম। নবুয়তের 7ম বছরে দিন কায়েমের জন্য নবীজি জেলখানায় ঢুকছেন, কাফেররা জেলখানায় নবীজিকে আবদ্ধ করছে। এখনো যে হক্কানি উলামায়ে কেরাম বা হকপন্থী মানুষেরা জেল খাটে, কে লেগে জানে? এই দিন কায়েমের জন্যই খাটে। আমি আপনি তো দূর থেকে মজা লই যে হুজুরারে মারতেছে, টেলিভিশনে দেখি আর মজা লই, টিটকারি করি, ভালো হয়েছে মারতেছে। জাকের এমন করতো, কই কি কই না, এরকম টিটকারি করে কিনা? এই হুজুর রাখে আপনার বাড়ি ঘর দখল করবার লাগে আইছে কোনোদিন? কথা কন না কে? এই টেন্ডারবাজি করবার লাগে আইছে? দখলবাজি করবার লাগে কোনোদিন আইছে? দখলবাজি কারা করে? যারা নিজের স্বার্থের জন্য রাজনীতি করে, যারা নিজের পেট পূজার জন্য রাজনীতি করে। একটা যা আরেকটা আসে, এরকম হয় কি হয় না? চাঁদাবাজি ঠিকই আছে, খালি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে।
কথা ঠিক নেই? দখলবাজি ঠিকই আছে, শুধু দখলবাজ পরিবর্তন হয়েছে। টেন্ডারবাজি ঠিকই আছে, শুধুমাত্র টেন্ডারবাজ পরিবর্তন হয়েছে, লোক পরিবর্তন হয়েছে। কিন্তু আসল যে দোষী, যারা অপকর্মে লিপ্ত, তারা ঠিকই আছে। আছে না নাই? আছে। এগুলো বুঝেন না দিকেই তো, নবীর আদর্শ থেকে, জীবনী থেকে শিক্ষা নেই না দিকেই তো আমাদের কপালে দুর্গতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৭ম বছরে কাফেরদের দ্বারা নির্যাতিত হয়ে ৩ বছর জেল খাটলেন। ৩ বছর জেল খাটার পরে যখন নবুয়তের ১০ম বছর হয়েছে, তখন নবীজি জেল থেকে বের হয়েছে। বের হওয়ার পরে নবীজির যে সবচেয়ে বড় সাপোর্টার ছিলেন, নবীজির পাশে থাকতেন হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের প্রিয় মানুষ খাজা আবু তালেব ইন্তেকাল করছে। নবীজির সবচেয়ে বড় একটা পাওয়ারওয়ালা লোক ছিল না? নবীজির চাচা ইন্তেকাল করছে, কাফেরদের আনন্দ হয়েছে। কেন? যে আবু তালেব নাই, মুহাম্মদকে সাইজ করার সময় এখন হয়েছে, এখন তারা আমরা ঠিক মতো ধরতে পারবো। কারণ কে নাই? আবু তালেব নাই। আবু তালেব তো ছিল মুহাম্মদের সবচেয়ে বড় সাপোর্টার, তার জন্য কিছু বলতে পারি নাই। নবীজির ওই কাহিনীর সাথে বাস্তবতার মিল আছে না নাই? যে কাফেররা আনন্দিত যে মুহাম্মদের চাচা আবু তালেব ইন্তেকাল করছে, এখন আমাদের সুযোগ, মুহাম্মদকে এখন কি করতে পারবো? আমরা তাকে বাধা দিতে পারবো, যা ইচ্ছা তা বলতে পারবো। খাজা আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজি যখন ১০ম বৎসরে উপনীত হলেন, নবুয়তের ১০ম বৎসর, অর্থাৎ নবীজির বয়স যখন ৫০ বছর হয়ে গেল, সেই ৫০ বছর, নবুয়তের ১০ম বছরটা ছিল নবীজির জন্য সবচেয়ে বড় দুঃখের বছর, কষ্টের বছর। প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ আছে না নাই? এই যে ২০২৪ চলে গেছে, এই ২০২৪ সালে অনেকে যদি হিসাব করে সে দেখবে ২৪ সালটা অনেকের আনন্দের গেছে, অনেকের জন্য দুঃখের গেছে, ঠিক কিনা? অনেকের জন্য ২০২৪ সাল আনন্দের হয়েছে, আর অনেকের জন্য কিসের হয়েছে? দুঃখের হয়েছে। যারা ১৬টা বছর নির্যাতিত নিপীড়িত অবস্থায় জীবনযাপন করছে, তাদের জন্য ২৪ সাল আনন্দের কিনা? আর যারা জুলুম করছে, কষ্ট দিছে, লুটতরাজ করছে, চাঁদাবাজি করছে, তাদের জন্য ২০২৪ সাল কি? খুবই কষ্টের। বাড়িতে থাকতে পারতেছে না, কোথাও ঠাঁই পাইতেছে না, তারা আগে ঠিক মতো খাইতে, এখন খাওয়ানো পাইতেছে না, ঠিক মতো ঘুমাইতেও পারতেছে না। সুখ এবং দুঃখ উভয়টাই মানুষের জীবনে আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমার জীবনের সবচেয়ে দুঃখের বছর হলো নবুয়তের ১০ম বৎসর। মানে নবুয়তের ১০তম বৎসর হলো নবীর জীবনের সবচেয়ে বেশি কষ্টের বছর। কেন কষ্টের বছর? ওই ৩ বছর জেল খাটার পরে নবীজি বাইরে হয়েছেন, একটা কষ্ট আছে না নাই? কাফেররা জুলুম নির্যাতন করছে, কষ্ট। আল্লাহর নবীর সাহাবীরা, সমর্থক যারা ছিল, সবাই দেশ চাইরা অন্য অন্য দেশে গিয়ে আশ্রয় নিতেছে, এটাও একটা কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো জেলখানা থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে নবীজির সবচেয়ে কাছের মানুষ আবু তালেব ইন্তেকাল করছে, নবীজি ভেঙে পড়ছে। খাজা আবু তালেব ইন্তেকাল করছে, আল্লাহর নবী ছোট্ট বাচ্চার মতো ফুঁপে ফুঁপে কান্না করছে। আল্লাহর নবী কান্না করতে করতে চোখ ফুলায় ফেলছে, অথচ আল্লাহর নবীর অনেক সন্তানাদি মারা গেছে, নবীজির এত কান্না করে নাই। নবীজির সন্তানরা ছোট্টকালে ইন্তেকাল করছে, নবীজি কান্না করে নাই। কিন্তু নবীজির চাচা আবু তালেব যখন ইন্তেকাল করছে, চাচার সুখে নবীজি একদম অসহায়ের মতো হয়ে গেছে। আল্লাহ রাসূল কান্না করতে করতে চোখ ফুলায় ফেলছে, চোখ লাল করে ফেলছে। এমন একটা কষ্ট যে চাচা আবু তালেব নবীজিকে সবচেয়ে বেশি সাপোর্ট করতো, সেই চাচা আবু তালেব ইন্তেকালে আল্লাহর নবীর কষ্ট কমছে না বাড়ছে? কথা কোন নাকি? ইন্তেকাল করছে চাচা, নবীজির কষ্ট কমছে না আর বাড়ছে? আগের তো কষ্ট আছে, কাফেরদের দ্বারা নির্যাতিত।
আপন মানুষের দ্বারা, নিজের বংশের মানুষের দ্বারা নির্যাতিত। এখন নবীজির চাচা ইন্তিকাল করছে, এটা তারও বড় কষ্ট। শুধু তাই নয়, নবুয়তের 10ম বছরে চাচা আবু তালেব ইন্তিকাল করার আরো কিছুদিন পরে ঐতিহাসিকগণ লেখছেন আবু তালেবের ইন্তিকালের 7 দিন পরে, কেউ বলছেন 12 দিন পরে, দিনটা উল্লেখ করলাম না, মতানৈক্য যেহেতু আছে। কিন্তু আবু তালেবের ইন্তিকালের খুব কাছাকাছি সময়ে নবীজির আরেকজন সাপোর্টার, সবচেয়ে কাছের মানুষ, আপন মানুষ, সবচেয়ে কাছের অন্তরঙ্গ মানুষ, আল্লাহ রাসূলের স্ত্রী হযরত খাদিজা ইন্তিকাল করছে। একই বছরের কাহিনী। একই বছরে যদি একজন মানুষের জীবনে এতগুলো বিপর্যয় ঘটে, তার মনটা আনন্দিত হবে না ব্যতীত হবে? কথা কোন না কেন? একই বছরে নবীর চাচা ইন্তিকাল করছে, আবার কিছুদিন পরে নবীজির প্রাণতম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা ইন্তিকাল করছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল কেন ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, দ্বীন কায়েমের দাওয়াত কেন দেয়? আবু লাহাব তার 2 সন্তানকে বলল নবীর 2 কন্যাকে তালাক দেওয়ার জন্য। ওই পাপিষ্ঠ দুরাচার আবু লাহাব তার 2 সন্তানকে আদেশ করার কারণে 2 সন্তান একসাথে নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে দিল। একটার পর একটা কষ্ট নবীজির জীবনে আসতে লাগলো। নবুয়তের 10ম বছরে নবীজির চাচা ইন্তিকাল করলো, নবীজির স্ত্রী ইন্তিকাল করলো, আবার 2টা মেয়েকে একসাথে তালাক দিল। নবীজির ঘরটা সুখের ঘর হয়ে গেল। সুখে মুজ্জমান আল্লাহর নবী, নবীজি আর কথা বলতে পারে না। নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, দুঃখ কষ্টের মাত্রা বাড়তে লাগলো। নবীজি চিন্তায় পড়ে গেল, আমি এখন কি করব, কার কাছে দাওয়াত দিব, কিভাবে দাওয়াত দিব, আমার মন যে ভালো না। 2টা মেয়ে একসাথে ঘরে বসা, বিবাহিত মেয়ে যদি ঘরে থাকে, বিবাহ না হইলেই তো পরিবারের একটা টেনশন আছে না নাই? শুধু পরিবারের টেনশন না, কারণ আমাদের সমাজ এমন নষ্ট হয়ে গেছে, এই ঘরের আশেপাশের ঘরের লোকেরা পর্যন্ত কানাঘুষা করে, ওদের বিয়া ওনাকে কি জানি হইছে, এটা দোষ আছে, এরকম বিভিন্ন ধরনের উৎসাহ রটাইতে থাকে মহিলারা, এমন আছে না নাই? তার মেয়ের বিয়া হইতেছে না, এটা একটা কষ্ট। অনেক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লার লোকেরা এটা নিয়ে কানাঘুষা, এটাও তো একটা কষ্ট। কষ্ট আছে না নাই? এভাবে দুঃখে কষ্টে জর্জরিত আল্লাহ রাসূলের জীবন, নবুয়তের 10ম বছর। নবীজি চিন্তায় পড়ে গেলেন, আমার সবচেয়ে কাছের মানুষগুলো আর নাই। হযরত খাদিজা জীবিত থাকতে, আবু তালেব জীবিত থাকতে কাফেররা একটু ভয় করত নবীজিকে কিচ্ছু বলার ক্ষেত্রে। কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহার টাকা পয়সা আছে, ধনাঢ্যশালী ব্যক্তি, আর নবীজির চাচা আবু তালেবের সম্মান আছে, ইজ্জত আছে। এই 2 জনের সমন্বয়ে বাহিরের লোকেরা আল্লাহ রাসূলকে তেমন কিছু বলতে পারতো না। এক কথা বললে হিসাব করে বলতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এত পাওয়ারম্যান লোকগুলো নবীর জীবনে নাই। নবীর 2টা মেয়েও ঘরে, নবীজি চিন্তায় পড়ে গেলেন, দিনের কাজ কোথায় করবে, কিভাবে করবে। কাফেররা এটা নিয়ে হাসাহাসি করতেছে, মস্কারি করতেছে, ঠাট্টা করে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলে কাফেররা এসে ঠাট্টা করে, বাজারে গেলে কাফেররা মজা নিয়ে টিটকারি করে। আল্লাহ রাসূল কষ্টে নিপতিত হইয়া বাড়িতে আইসা ফুপায়া ফুপায়া কাঁদে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতে লাগলেন, অপরদিকে কাফেররা নবীজিকে কষ্ট দিতে লাগলেন। দিন কোথায় কায়েম করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা রাস্তায় আটকায় বলে, মুহাম্মদ, আগে তো তোমার চাচা আবু তালেব দুনিয়াতে ছিল, তার সম্মানে তোমাকে কিচ্ছু বলি নাই, সাবধান, এখন আর তুমি দ্বীনের দাওয়াত দিবা না, কালিমার দাওয়াত দিবা না। তুমি যদি কালিমার দাওয়াত দাও, এখন আর তোমাকে ছাড়বো না, তোমার কিন্তু খবর আছে। আল্লাহ রাসূলকে ভয় দেখাইতে লাগলো। আল্লাহ রাসূল ঘরে বৈশা বৈশা চিন্তা করলেন, কি কয় এগুলো। এবার একটা অবস্থায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। এমন দুঃখ কষ্টের মাঝেও আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে জিবরাইলকে পাঠায়া দিয়েছে।
ফাটায় বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, হে আমার পয়গম্বর, আমার রাসূল, আপনি যত কষ্টই হোক, যত চিন্তা পেরেশানি আপনার থাকুক, কাফেররা আপনার যত কথাই বলুক, বাল্লিগ, আপনি প্রচার করতে থাকেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ আপনার রব আপনার কাছে যা কিছু প্রেরণ করেন, আল্লাহর সেই বাণীগুলো কায়েম করার জন্য আপনি দাওয়াত দিতে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কষ্টের মধ্যে বলতেছেন, দ্বীনের দাওয়াত দেন, দ্বীন কায়েমের কাজ করেন, সমাজে ইসলাম কায়েম করেন, রাষ্ট্রে ইসলাম কায়েম করেন, সর্বত্র ইসলামের বিধিবিধান কায়েম করার জন্য মানুষকে দাওয়াত দিতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ওগো মালিক, আমি এখন দাওয়াত দেব, কাফেররা তো আমার বিরুদ্ধে লেগে গেছে, আমাকে যারা সহযোগিতা করত তারাও নাই। আল্লাহ রাসূলের মনের মধ্যে একটু ভয়। আবার আল্লাহ তাআলা বলতেছে, তুমি দাওয়াত দাও। কাফেররা বলে, দাওয়াত দিলে খবর আছে, নবীজি কই যাইবেন? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, দাওয়াত কই দিবেন? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, ও পয়গম্বর, ওয়াইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া যদি আপনি দ্বীনের দাওয়াত না দেন, তাহলে আমি যে আপনাকে দায়িত্ব দিলাম, নবুয়তের দায়িত্ব, আপনি সেটা পালন করলেন না, আমার এই দায়িত্ব আপনি পালন করতে পারলেন না, তবে আপনি টেনশন করেন না। আপনি যে নির্যাতিত হয়েছেন, আমি আল্লাহ তাআলা দেখতেছি, আপনি দাওয়াত দিতে থাকেন, এবার আপনি দাওয়াত দেন, আমি আপনাকে কথা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে কাফেরদের অত্যাচার থেকে, কাফেরদের জুলুম থেকে, ক্ষতি করা থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নবীজি তখন দাওয়াত কোথায় দিবেন, কোথায় দিবেন জায়গা খুঁজতে লাগলেন। কাফেরদেরকে তো এই মক্কাতে 10 বছর পর্যন্ত দাওয়াত দিছে, এখন অন্য জায়গা দরকার। আল্লাহ রাসূল দাওয়াত দেওয়ার জন্য বেছে নিলেন তায়েফ। তায়েফ দেশে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। সেখানে গিয়ে দাওয়াত দিতেছে, 3 বাইরে পাইছেন, 3 জনে ওই এলাকার বড় লিডার, একজন সভাপতি, একজন সেক্রেটারি, এরকম বড় ধরনের লিডার, একজনের ভাবে 3 জনকে আল্লাহ রাসূল গিয়ে দাওয়াত দিতেছে। 3 ভাই আল্লাহ রাসূলকে কটাক্ষ করে বলে, মুহাম্মদ, তোমারে আল্লাহ নবুয়ত দিছে, আর কোনো মানুষ পাইলো না? নাউযু বিল্লাহ। তোমার নবুয়ত দিব কি লাগে, তোমার মধ্যে কি যোগ্যতা আছে? এরকম ধরনের কটাক্ষ করতে লাগলো। আল্লাহ রাসূল 3 জনকে দাওয়াত দেওয়ার পরে তারা তখন গ্রাহ্য করলো না, নবীজি চলে যেতে লাগলো। 3 জন লোক ওই তায়েফের যুবকদেরকে ডাক দিছে, এই যুবকের এদিকে আসো, এই যে একটা লোক যাইতেছে, তারে তোমরা চিনোনি? কো না, চিনি না। ও তিনি হলো মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কা থেকে আসছে, তোমার মূর্তির মন্দচারিতা করে তাকে তোমরা শেষ করে দিবা, তাকে তোমরা তার পিছনে লেগে যাও, তাকে অত্যাচার করতে থাকো। কাফের ওই 3 ভাইয়ের নির্দেশে, 3 নেতার নির্দেশে ওই তায়েফের যুবকেরা আল্লাহ রাসূলের উপর অত্যাচার করতে লাগলো। নাউযুবিল্লাহ। এমন অত্যাচার করতে লাগলো, আল্লাহ রাসূল জখমে জর্জরিত হয়ে গেল। আল্লাহ রাসূলের চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। আল্লাহ রাসূলকে যখন তারা পাথর নিক্ষেপ করে, যায়েদ ইবনে হারেসা ছিলেন নবীজির সাথে, ডান দিক দিয়ে যখন পাথর নিক্ষেপ করে যায়েদ ইবনে হারেসা ডান দিকে গিয়া ওই আঘাত লয়, বাম দিকে করলে বাম দিকে যায়েদ ইবনে হারেসা যায়, সামনে পিছনে চতুর্দিক দিয়ে কাফেররা আল্লাহ রাসূলের উপর আঘাত করে। যায়েদ ইবনে হারেসা ডান হইয়া নবীজির উপরে আঘাতকে ঠেকানোর জন্য নিজের গায়ে সে গুলি, সে পাথরগুলো নিয়ে নেয়। উভয়জনে রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্ত এমন ভাবে ঝরতে লাগলো, আল্লাহ রাসূল রক্তগুলো দয়রা দয়রা নিজের শরীরের মধ্যে ভাবে মাখতে লাগলেন। রক্ত নিজের শরীরের মধ্যে মাখতেছে আর বলতেছে, যায়েদ, তোমার কাছে কোনো কাপড় থাকলে দাও, আমার রক্তগুলো মুছতে হবে। কোনো কারণে যেন রক্তগুলো জমিনে না পড়ে, কারণ জমিনে পড়লে সমস্যা।
আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের জামা দিয়া আল্লাহ রসুল রক্তগুলো শরীর মুবারক থেকে মুছতেছে, যায়েদ ইবনে হারেসার কাপড় দিয়াও রক্তগুলো মুছতেছে। এরপর রক্ত পরে আল্লাহ রসুল রক্ত নিয়ে চেহারার মধ্যে মাখে, শরীর মুবারকে মাখে। যায়েদ ইবনে হারেসা বলেন, ও আল্লাহর নবী, আপনি কি মনে করতেছেন এই রক্ত যে আপনার শরীর মুবারক থেকে বের হয়েছে, আপনি শরীরের মধ্যে মর্দন করলে রক্তগুলো আবার ভিতরে যাবে? আল্লাহর নবী কোনারে না, এই রক্ত ভিতরে যাবে, এই জন্য আমি রক্ত মাখি না। আমি কেন রক্ত মাখি তুমি জানো না? আমার এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, তায়েফবাসী আমাকে না চিনলেও জমিন আমাকে চিনে। সুবহানাল্লাহ। ওরে যায়েদ, তায়েফবাসীরা আমাকে চিনে না, এই জন্য আমার উপরে অত্যাচার করছে, কিন্তু জমিন তো আমারে চিনে। আমার রক্ত যদি জমিনে পড়ে, জমিন কেঁপে উঠবে, কাফেররা এই তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল অচেতন হয়ে গেলেন। এমত অবস্থায় কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, ওই দেখো আল্লাহ রাসূলের শরীর মুবারক থেকে রক্তটা জমিনে পড়ে যাইতেছে, হাতের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে, কাপড়গুলো রক্ত রঞ্জিত হয়ে গেছে, কাপড়ের রক্ত আর রই না, নবীজির চেহারার মধ্যে রক্ত সেখানে আর থাকে না, টপকে পড়ার উপক্রম হয়ে গেছে, রক্তের টুকরাটা জমিনে পড়বে। এমন অবস্থা আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, জিবরাইল, আমার বন্ধুর রক্ত যদি তায়েফের মাটিতে পড়ে তায়েফ ধ্বংস হয়ে যাবে, এখনই যাও, আমার বন্ধু চাই না তায়েফ ধ্বংস হয়ে যাক, এখনই যাও, তোমার নূরের পাখা বিছায়া দাও, এই রক্তটা যেন জমিনের মধ্যে পড়তে না পারে। হযরত জিবরাইল তার সকল শক্তি ব্যয় কইরা মুহূর্তের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে মুহূর্তের মধ্যে তায়েফে আয়েশা তার নূরের পাখা বিছায়া দিছে, তো রক্ত জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বীন কায়েমের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরছে, নিজের জীবন থেকে মূল্যবান সময়গুলো শেষ করে দিছে, নিজের রক্ত ঝরাইছে, জেল খাটছে। আর আমার আপনার জীবনে জেল খাটা, আমার আপনার জীবনে রক্তাক্ত হওয়া কিসের জন্য? আমি দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, নিজের পেট পূজার জন্য আমি আপনি রক্ত ঝরাই, ঠিক কিনা বলেন? কেউ সন্ত্রাসবাজি করতে দেয় রক্ত ঝরে, কেউ চাঁদাবাজি করতে গিয়ে রক্ত ঝরায়, কেউ লুটতরাজ করতে গিয়ে রক্ত ঝরায়। আর আল্লাহর রাসূল রক্ত ঝরাইছে দ্বীন কায়েমের জন্য। কিসের জন্য? দ্বীন কায়েমের জন্য। আপনি দেখেন আল্লাহ রাসূলের আদর্শের সাথে আমার আপনার আদর্শের মধ্যে মিল আছে কিনা। অথচ আমরা বলি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহ রাসূল আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাইছে, আর আপনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরান। যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আল্লাহ রাসূল যে বিধান কায়েমের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছিল, তুমি সেই বিধান কায়েমের জন্য রক্ত না ঝরায়া, চেষ্টা প্রচেষ্টা না কইরা, তুমি আব্রাহাম লিঙ্কনের মতাদর্শ গ্রহণ কইরা তুমি দুনিয়াতে রক্তপাত করেছো, লুটতরাজ করেছো, চাঁদাবাজি করেছো, তুমি লুটতরাজ হানাহানি অন্যায় করেছো, এই প্রশ্ন যদি কেউ করে হাসরের ময়দানে জবাব দেওয়ার কোনো উপায় আছে? উপায় নেই। কাজে আমাকে আপনাকে সাবধান থাকতে হবে, যেহেতু আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে, মরণের পরে আরেকটা জীবন আমাদের আছে, ওইখানে জবাবদিহি করতে হবে। এজন্য কারো কথায় পরিচিত হইয়া কোনো অন্যায় করা যাবে না। নেতা কইলে গিয়ে আগুন লাগান যেত না, নেতা কইলে গিয়ে দখলবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, সন্ত্রাসবাজি করা যাবে না। ভালো মন্দ বুঝা তারপরে কাজ করতে হবে। কথা ঠিক কিনা?